আরে একটা ফকির রেডাই কে আমি পয়লা মুরগিটা ফকিরে দিমু, তারপরে আমার মানত পূরণ হয়ে যাব, আবার মুরগিটা ওর কাছ থেকে ফেরত লইলাম। মাথাটা এমন ব্যথা করতেছে, মনে হয় যে একটা ওষুধ খেলে মনে হয় একটু আরাম লাগতো। মা মা আয়, কিছু কবি? আমি না মা কালকে রাতে অনেকক্ষণ চিন্তা করছি, বুঝছো? চিন্তা করে সিদ্ধান্ত নিছি যৌতুক দিয়া কাউরে আমি বিয়া করুম না, সেটা যেই হোক। এই কথা তুই কইতাছস? হ মা, আমরা মায়া মানুষ হইছো, কি হইছে? আমগো কি কোনো মূল্য নাই নাকি যে যৌতুক দিয়া টাকা পয়সা দিয়ে আরেকবার গাড়ি চড়তে হইব? আচ্ছা, হঠাৎ করে তোর এই কথা মাথায় ঢুকলো কে? লাবণ্য। লাবণ্য? হ মা, লাবণ্য আসলে আমগো সবার চোখ খুলে দিছে। আমরা সবাই মিলে চিন্তা করছি মাইয়ারা এই গ্রামে যৌতুকের বিরুদ্ধে সচেতনতামূলক পদক্ষেপ নিব, যাতে অন্য কোনো মাইয়া বিয়ার পরে নির্যাতিত না হয়। খুবই ভালো কথা। এই কথাটা শুনে না আমার একেবারে পরানটা চুরে হয়ে গেছে। থাকো মা, অনেক কাম আছে, দোয়া করে যাতে আমরা সফল হই। আচ্ছা যা, আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমার একটু ট্যাবলেট দিয়ে যাইস। আমি দিয়ে যেতেছি, তুমি অপেক্ষা করো। কিরে বেটা ঘরে তুই, তোর তো কপাল খুলে গেছে রে। হ্যাঁ, আবহাওয়া তো পুরোই চেঞ্জ। লেকচারি একটু আগে কইলো ও কোনো যৌতুক দিয়া বিয়া করবো না, বুঝছাস? কি নাই নাই, ও একই কথা কইছে? আল্লাহ, আমার দূরতে মন চাইতেছে রে। হ্যাঁ, কি ঝুল্লার ওই কারিনাও একই কথা কইলো? তোর ফোন দিছিল? হায় হায়, আরে একটা ফকির রেডাই কে আমি পয়লা মুরগিটা ফকিরে দিমু, তারপরে আমার মানত পূরণ হয়ে যাব, আবার মুরগিটা ওর কাছ থেকে ফেরত লইলাম, তারপরে তোরে দিমু, তুই ফকিরে দিবি, তোর মানত পুরো হয়ে যাব, এরপরে আবার ফকিরের কাছ থেকে ওই মুরগিটাও ফেরত লই লবি, এরপরে জলিল একই কাম করবো। অসুবিধা কি? তিনজনেরই মানত পূর্ণ হয়ে গেল, সমস্যা তো নাই। ফোন তাড়াতাড়ি ওই ক্যারাম বোর্ডের হ্যাঁ না, বুঝছস? জরুরি আলাপ আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কপাল খুললা গেল রে, কপাল খুললা গেছে। অভাবনীয় সুযোগ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শুরু এখন মাত্র 1,00,000 টাকায়। সুতরাং আর দেরি কেন, আজই বুকিং দিন। দেখছো কারবারটা? হ্যাঁ, আগে আসছিল 5,00,000 টাকা, নাইমে আছে 1,00,000 টাকা।